দেখো আমার বর আমাকে কি ভালোবাসে। তো আমার ভালোবেসে আমাকে কি কি গিফট করলো। যে এই ধরনের গিফট মানে কোনো বর কোনো বউকে করে কি না সন্দেহ আছে। তো আমার জন্য দেখো কি ভালোবেসে এনেছে। আমি তোমার থেকে মাঝে মধ্যেই বলি যে আমার বর খুব সাজগোজ পছন্দ করে, খুব খুব পছন্দ করে। তার মধ্যে ওর স্পেশাল দুটো জিনিস আছে। সেটা হচ্ছে কি আমাকে সবসময় কাজল পরে থাকতে হবে। এটা আমাকে সবসময় ডিমান্ড করে কাজল পরে। আর কাজল পরতে আমি সত্যিই সাজিয়ে আর না সাজিয়ে কাজলটা পরি। আর হচ্ছে কি আর এক নীল পালিশ পরে থাকতে আর নখ রাখতে বলে। কিন্তু আমি সত্যি কথা তোমরা তো দেখো আমি যেহেতু ক্লিনিং ব্লগ করি বলে ক্লিনিং করতে খুব ভালোবাসি। তো আমার নখ থাকে না, হয় না আর কি, হলেও যেটুকু হয় ভেঙে যায়। তো এই জন্য আমি যে ওই জামা কাপড় কাচি, তো তার জন্য ও আমার জন্য স্পেশালি এই দেখো অর্ডার দিয়ে এই দুটো হ্যান্ড গ্লাভস নিয়ে এসছে আমার জন্য। আমি এই পরে জামা কাপড় কাচবো, তাহলে আমার নখটা সেফ থাকবে। তাহলে তোমরা ভাবতে পারছো আমাকে কতটা ভালোবাসে। তোমরা ভেবে বলছো এবার পরে দেখা। তো পরে দেখা দেখা কি বলো, এই পরে না সত্যি কথা বলতে আমরা তো একটু মানে আমি একটু মানে মানে আমাদের মতো সাধারণ সাধারণ মানুষের কাজেরই তো হয়। তো কাজের মেয়ে তো এই জিনিসটা না, ওই জন্য আমার মানে কি বলবো, এই পরে কাজ ঠিক হবে না, মানে তবুও আমার বরের ইচ্ছা যেহেতু এটা পরে কাজ করি, তো ওই জন্য একটু বেশ ওর মন রাখার জন্য আমাকে করতে হবে। তো যাই হোক না, আমার সত্যি কথা ছোটো ছোটো গিফট হলেও আমার খুব খুব পছন্দ হয়েছে। যে আমি ওকে বুঝাচ্ছিলাম যে এই তো মানে কভারটা একটু মানে ছোটো ছোটো মানে আঙুলগুলো পুরো ঢুকছে না। তো আমি বলছি কি এই তো মানে ছোটো হয়ে গেল। এবার আমারও কোনো দিন করা হ্যাবিট নেই। তো তবুও কী বলো তো ভালোবেসে এনেছে, এটাই তো অনেক বলো। আর আমি সত্যি কথা বলতে আমার তো কোনো ডিমান্ড নেই। অনেক বউদের থাকে ডিমান্ড, এটা চাই ওটা চাই, কিন্তু আমি সত্যি কথা এত বছর হয়ে গেছে। তো আমার আরে এই একটা বললাম না কী এনেছে, দেখো তোমাদের বলে দিই। ফাইলার এনে দিয়েছে। বলছে ভালোই, আমার একটা ফাইলার ছিল আগে। তো আমার বিয়ের আগে আমি যখন বিউটিশিয়ানের কোর্স করেছিলাম তখন সেখান থেকে দিয়েছিল। তো সেও না ইউজ করতে করতে সে নষ্ট হয়ে গেছে, কোথায় আছে আমি তাও জানি না। মানে আমার ইউজ করতে আমার দুটো জিনিস খুব পছন্দ, নখ। সেই নখ কী করে বাঁচানো যায় তার জন্য দেখো এই দুটো গিফট কিনে দিয়েছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই গিফট দুটো বলো। আর কে কে বউকে এরকম ভালোবাসো, আর কে এরকম বউ ছোটো ছোটো জিনিস খেয়াল রাখো। আর এই সত্যি কথা বলতে ওই আমার কোনো ডিমান্ড নেই বলি, লোকের থাকে না যে এই আমার শাড়ি কিনে দিতে, এই গয়না কিনে দিতে। সত্যি কথা বলতে আমি কখনোই চাই না। আমি ভাবি বর একটা মানুষ অবশ্যই থাকবে, বর তো বড় ভালোবাসারই জিনিস। কিন্তু আমি ভাবি আমি একটা আলাদা মানুষ, কেন তার কাছে ডিমান্ড করব যে আমার এটা চাই ওটা চাই। তার জন্য আমি কখনো ডিমান্ড করি না। তো ও মাঝে মধ্যে বলে যে না বউরা একটু ডিমান্ড করলে ভালো লাগে। তো আমি তো কখনো করি না, আমার সেই জিনিসটা নেই যে আমি এটাই আমার লাগবে, এটাই লাগবে। তো বলছে না একটু বউরা মাঝে মাঝে ডিমান্ড করতে হয়, তাহলে ভালো হয়। তো আমি যে কি আমার যে ডিমান্ড আমি যেরকম পছন্দ করি সেই ডিমান্ড তোমার কাছে সেটা পূরণ করতে পারবে না। ওইসব না করলেই আমি আরও খুশি হব। আর পৃথিবীতে ডিমান্ড যে করে বেশি, যার যত মানে চাহিদা, সেই চাহিদা পূরণ না হলে সেটা দুঃখ পায়। ওই জন্য কারো কাছ থেকে চাহিদা করতে নেই। আমি যেরকম আমি যদি পারি নিজের জন্য খাটবো, নিজে না পারলে খাটবো না। আর এই যে আমি যে বলছিলাম, এই যে আমি দেখো আমার চুলের অবস্থা যেহেতু আমার রোদে বেরোতে হয়, মানে প্রতিদিন বেরোই। তো ওই রোদে আর আছে কি ধুলোতে আমি স্নান করি। তো এতটা ড্যামেজ হয়ে গেছে চুল, এতটা মাঝে মানে আর অনেক দিন হয়েছে কোনো যত্ন নিই না। দেখো অনেকদিন মাঝে ডিম টিম দিতাম, এখন আর কিছু করা হচ্ছে না। তো সেই জন্য চুলটাকে আর কি একটু সিল্কি করার জন্য দিয়েছিলাম অ্যালোভেরাটা পুরো খোসা না ছাড়িয়ে পেঁয়াজ আর আমলকি দিয়ে ভালো করে পেস্ট লাগিয়ে এখন আমি সমস্ত হচ্ছে মানে ক্লিনিং করব। আর এইটা হচ্ছে কি বলো তো, আমার মেয়ে সবসময় রং করে তো অনেকে ভাবছি আজকে বেসিনটাকে ডিপ ক্লিন করে ছাড়বো। তো এই জন্য আর কি আমার এই ছুরিটা বেশ কাজে লাগে। আমি সব কিছু এই ছুরিটা দিয়েই পিস পরিষ্কার করি। তো ছুরিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে আমার কাজকে মানে তার কাটাতেই করছি সমস্ত কিছু। কারণ ও রং করে, তারপরে আমরা কি বলো তো আমলকি টকি আমি খাই, তো সেই আমলকি টকিগুলো এখানে ধুলে আমলকিতে প্রচণ্ড দাগ হয়, প্রচণ্ড দাগ হয়। তো একদম মানে নিখুঁতভাবে আজকে কোনো জায়গায় কোনো রাগ মানে আজকে যখন দুদিন আমি ছুটি পেয়েছি, তো দুদিনই ভাবছি কি পুরো ঘরটাকে পুরো সুন্দর করে ক্লিন করে রাখবো। অনেক দিন হয়েছে কী বলো তো করি, ঠিক মনের মতন হয় না, মনের সেই জোশটা যেন নেই। কোথাও একটা হারিয়ে গেছিলাম এরকম একটা মনে হতো যে ঠিক আমার বাড়ি না, এরকম একটা ব্যাপার ছিল যে লোকের বাড়িতে আমি মানে করি। তা দিতে তো এক দাদাও এসেছিলো কালকে, ওনার বাড়িতে ইনভাইট রয়েছে। তো আমি না তো একদম দোয়ারি ঠারি খাই না, বহুদিন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি।
তো ভালো করে ক্লিন কী বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, মানে একটা ছন্দ থাকে, ছন্দর থেকে না ডিটাচ হয়ে গেছি। যাই হোক, এই যে আমার ক্লিনিং করছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে ভাবছি যে পুরোটা ক্লিন করব। আর মা করে, দেখো কালকে আমি আমার উঠোনের ওই সিঁড়িটা একদম ভালো করে পরিষ্কার করেছি, ভালো করে মানে যথেষ্ট তার কাটা দিয়ে ঘষে ঘষে পুরো আগের মতন করেছে। তবে কালারটা তো ওখানে রোদ, তো রোদে একটু হয়ে গেছে। আর আজকে বলছি এটাকে করব, তো ওই সাইডে যত নোংরা টোংরা আছে সমস্ত ছুরি দিয়ে ভালো করে করে মানে ছুরিটা কী বলো তো বুঝতে হবে তুমি কতটা চাপ দিলে উঠবে। এখন জিনিস নষ্ট করে তা পরিষ্কার করা যায় না, তো সেই হিসাবে আমি বেশ যথেষ্ট সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, যাতে একটু নতুন নতুন। আর দেখবে পরিষ্কার করার পরে না বেশ একটা ভালো দেখতে যখন ভালো লাগে না, সেই মানুষকেও তাই, একটা মানুষকে দেখতে যখন ভালো লাগবে তখন দেখবে বেশ ভালো, নিজেরকে তো ভালো লাগেই নিজেরও, আর পরে যখন বলছে বেশ সুন্দর লাগছে সুন্দর লাগছে, এটা শুনতে সত্যি ভালোই লাগে। আর আমি এখন রেগুলার কি হয়েছে, শীতকাল পড়ে গেছে আর আমি এত তেলে ভাজা জিনিস খেতে ভালোবাসি, আমি রেগুলার করছি। সেটা হয়তো ভিডিও করা হয় না, সব কিছু ভিডিও করা হয় না, তো কারণ আমার ভিডিও করার মানুষটা আর সবসময় স্ট্যান্ড বাদে করতে ইচ্ছা করে না। আজকে করছি পেঁয়াজি, আর তার আগের দিন করেছিলাম মানে বেগুনি, তারপরে অনেক কিছু করেছি, মানে মাঝে মধ্যেই করি। ফুলুরি করা হয়েছে, তারপর ডিমের চপ করা হয়েছে, এগুলো সব করা হয়নি কারণ চট জলদি যে খাবারগুলো হয় এটা ডিমের চপ, খালি আলুর চপটা করি না কারণ ওটা প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। আর এইটা হচ্ছে কি মার রিকোয়েস্ট ছিল যে একটু পেঁয়াজ, উনি পেঁয়াজি খেতে ভালোবাসে, তো সেই জন্য পেঁয়াজি করে দিচ্ছে আজকে। আমরা সন্ধ্যাবেলা এখন পেঁয়াজি খাবো প্রচুর, মানে আর আমার এই ধরনের খেতে। আর মেয়ে বলো মা তুমি এত ভালো রান্না করো কী করে, মানে ওরে এই ধরনের জিনিস খেতে ভালোবাসে, ও তেলে ভাজা জিনিস খেতে ভালোবাসে, আর আমিও দুইজনেই খুব ওই তেলে ভাজা জিনিস খেতে ভালোবাসি। তো দুইজনের জন্য আর একটু বেশ এই উনি যেমন মোমো টোমো খায় না, ফুচকা মাঝে মধ্যেই খায় ওটা, তবে আমি একদমই খাই না। আর আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে এই ভিডিওগুলো মানে কী বলতো টুকরো টুকরো ভিডিওই ছিল, কিছুদিন করে করে রেখেছিলাম সেই ভিডিওগুলো। আর আজকে বললাম স্পেশাল রান্না করছি, আজকে শনিবার। এই যে আবার আজকে কী করেছি, ফুলকপি দিয়ে আর চিকেন ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল দিয়ে এই যে পকোড়া করেছি, সেই পকোড়া দিয়ে আর পনির দিয়ে রান্না করবো একটু ব্যাস। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে করছি। এটা আগে না বিয়ের আগে বলছি, বিয়ের পরে প্রচুর খেতাম, মানে সেই মুগ না ওই যে ছোলার ডালের দিয়ে বড়া করে তারপরে মানে তরকারি করতাম। তো এটা অনেক দিন খাই না, তো আজকে ভাবলাম একটা ফুলকপি আর অন্য খেসারির ডাল দিয়ে করে মানে দুটো একটু অন্যরকম, একটু অন্যভাবে রান্নার ট্রাই করি। তো এই যে দিয়ে দিলাম পনির, রান্নাটা সত্যি কথা খুব সুন্দর হয়েছিল। এখানে কালারটা কেমন এসছে, কিন্তু এরকম অরিজিনাল কালার ফোনের জন্য এসছে রান্নাটা। এখানে যখন রান্না করেছিলাম তো বেশ সুন্দর এসেছে। আর কতগুলো পকোড়া রেখে দিয়েছি, তো এই যে রান্না ওদিকে হচ্ছে। আর আমার এই যে বাসন দেখো অনেক বাসন হয়ে গেছে। আমি না চাই না যে অত বাসন, মানে অনেকে খুব বাসন ইউজ করে, আর আমি জানি আমিই তো বাজার মাসি, তো আমাকে এত কাজে মানে যত ইউজ করবো ততই আমার। তবুও আমার ভুল হয়ে গেছে যে ডালটা যখন করেছিলাম এই ছোটো মিক্সার দিয়ে মানে বাটিটাই দিয়েছিলাম, দেখছি কি মানে ডাল বেশি হয়ে গেছে, ওতে হবে না আমার, আবার সেই ছিটে গেলে আমার চারি কাজ বেড়ে যাবে, তো তখন আবার বড়োটা নিলাম। এই করে করে আর ডাল অনেক কিছু, আজকে শনিবার তো আমার বরবাবুর আগেই যেমন দুটো পদ রান্না করলে হয় না, বলে নিরামিষ খেতে চায় না, আমিও নিরামিষ খেতে চাই না, আমারও মাছটা আসলে একটু বেশ ভালো লাগে, তো এই জন্য একটু মানে নিরামিষ হলে একটু বেশি রান্না করে। আর আজকে মাই রান্না করে, তো আমি খালি রবিবারটাই রান্না করি বেশিরভাগ। তো মা বলছে কি তুমি রান্না করবে, মানে ওনার দেখছি কাশি হচ্ছে, তো ওনার শরীরটা আমি ঠিক আছে রান্না করছি, তো এই জন্য রান্নাটা আমিই করলাম। আর এই যে মিক্সচারে মানে এই প্রেশার কুকারে অনেক কিছু ফুলকপি সিদ্ধ করেছি, তারপর ডাল সিদ্ধ করেছি, ওই জন্য একদম ভালো করে পরিষ্কার করি না, কারণ এই প্রেশার কুকারটা আমার খুব একটা লাগে না। প্রেশার কুকার তো ওই যে যখন একটা সিদ্ধ মিদ্ধ করি তখনই লাগে, আর এমনি সচরাচর কোনো কাজে লাগে না আমার, তো এই জন্য বেশ ভালো করে পরিষ্কার করি না। আর এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে জলটা টেনে এসছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব, দেখি খেতে কেমন হয়। তবে খেতে তো অবশ্যই ভালো, একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর, সেই গন্ধটা তো তোমরা পাচ্ছ না, কিন্তু আমি যখন রান্না করছিলাম সত্যিই খুব সুন্দর গন্ধ মানে পেয়েছিলাম, এত সুন্দর গন্ধ, খুব সুন্দর গরম মশলা দেওয়ার পরে সুন্দর গন্ধ। আর তোমরা তো বুঝতে পারছি ফোনের জন্যই এটা, তার এইটা এই যে মানে এই কলটাই এইটা লাগিয়ে আমার অনেকটা সুবিধা হয়েছে। আগে যেমন জল চারিদিকে ছিটে যেত, তো এইটা হচ্ছে সব মহিলাদের লাগানো উচিত, যারা মানে আমাদের মতো সারাক্ষণ কাজে রান্না করে তো বেশি টাইম থাকে মেয়েরা, তো এইটা লাগালে আর মানে দাদা ভাইদের কিনে দেওয়া, আমি অনলাইন থেকে নিয়েছি,
চারিদিকে আগে জল ছিটে যেত, আর সেই জায়গায় দাগ হয়ে যেত। আর এখন আমার এটা মানে ধোয়াতে জল একদমই ছেড়ে না, বিচড়েই পড়ে, আর চারিদিকে বেশ পরিষ্কার থাকে। আর আমি ওই জন্যই বেশ পরিষ্কার করতে আমার একটু সুবিধা হচ্ছে, অত মানে ঘষাঘষি করতে হচ্ছে না। তো বন্ধুরা দেখো, তোমার কাজ কমপ্লিট হলো, রান্নার দিকে কমপ্লিট, আর এই যে আমার বাসন মাজাও কমপ্লিট। আর আমার তো জানো বেশি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। মোটামুটি আমার ক্লিনিংগুলো থাকে তোমাদের সমস্ত ক্লিন করতে করতে, ওই জন্য আমার বরবাবু সে কি জিনিসও কিনে নিয়ে এসছে। আর সত্যি কথা, একটা মেয়ের ডিমান্ড থাকলে অনেক মানে সমস্যাও হয়। বর যখন পূরণ করতে পারে তখন বরের মধ্যে খুব অশান্তি বাঁধে, কিন্তু আমার ডিমান্ড নেই, চাহিদা নেই বলেই আমাদের মানে বর মধ্যে কোনো সেরকম একটা অশান্তি হয় না, কারণ আমার জানি আমার চাহিদা নেই। তো আর মাঝে মধ্যে বলে একটা চাহিদা থাকলে নাকি ভালো হয়, সম্পর্ক নাকি ভালো হয়, যেমন ঝগড়া করলে নাকি সম্পর্ক ভালো হয়। কিন্তু আমি সেই ঝগড়াও করতাম না, আমার ভেতরে সেই কোয়ালিটি নেই, গুণ নেই দেখছি, কোনো মানে ঝগড়াও করতে পারি না, কোনো চাহিদাও নেই। এটা হচ্ছে কি আমি একটা মানে চাহিদাহীন মানুষ। আর এই যে কী রান্না করলাম শনিবারে দেখো, এই যে করেছি জলপাই দিয়ে ডাল, আর এই যে করেছি পনির দিয়ে মানে পনির টনির দিয়ে ফুলকপি টুপি দিয়ে একটা ঘ্যাট। আর এই দেখো এই যে কালারটা তখন ফোনের জন্য এরকম এসেছিলো, দেখো কি সুন্দর এসছে। আর এই যে সেই ছোলার ডাল আর মটর পকোড়া। তো আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো, আর সবাই খেতে চলে এসো, সবাই ভালো থেকে একটা ধরে তুলে খেলাম।